ওরে নাম যার রাধারানী সম্বন্ধে হয় মামি, সেই মামি সঙ্গে কি বলিব আমি, কেমন করে পীড়িত হইল হাই রে মরি হাই। ও গো আমার দাদু তুমি শোনোই আমার ঠাই। রাধারানী বলছে সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না, সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না, সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না। ওরে ভাগ্নে গেল গাই দুয়াতে মামি বাছুর ধরতে যায়। আবার কি বলছে জানেন, ওরে গাইয়ের বাটে দুধ না পেয়ে, ওরে গাইয়ের বাটে দুধ না পেয়ে ভাগ্নে তৈরে নরে নয়। সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না, সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না, সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না। তুমি বুঝতে পারছো না তুমি আমার কাছে কতখানি মাল ভালো, তুমি আমার দাদু বলে হারি বেটা আমার ভালো। এই দেখো দেখো কত হরিকাটের মালা নিয়েছে, দেখো কতটুকু ছাইবে নাই নাই হরিকাটের মালা। আর তুমি বলছো কলি যুগে তোমার ধর্ম নাই শিক্ষা নাই। বলুন বলুন কি বলছেন, কত সুন্দর ভাব সবারই মানুষের মধ্যে শিক্ষা দীক্ষা চেতনা বিপ্লব। আমার যুগে 5টা মেয়ে ছেলে গুলিতে প্রাণ দিয়েছিল, মাতঙ্গিনী হাজরা দেয় নাই, প্রীতিলতা দেয় নাই, কত সুন্দর। তাহলে কত বীরের মতো মেয়ে ছেলেরা তারা দেশকে স্বাধীন করার জন্য নিজের জীবন ঝুঁকি নিয়ে প্রাণ ত্যাগ করেছে। আর তোমার যুগের 5খানা মাল খালি উর্বশী মেনকা তিলোত্তমার লোককে নাচিয়ে নাচিয়ে নিয়ে বেরিয়েছে না, কি বলছে সবারই ধ্যান ভেঙে দিয়েছে, ধ্যান করতে দেয় নাই। যাওয়ার সময় আপনাদের কাছে আমি কি বলবো, কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি বুঝলে না, আমি কি করে বোঝাই তোমাকে দাদু আমার মনের বেদনা গো। কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না, আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না। আমি কি করে বোঝাই তোমাকে ওগো আমার মনের বেদনা গো। কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না, আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না। তুমি শুধু চিরদিন আমায় ভুল বুঝে গেলে গো, আমি মরি আখি জল ফেলি না। তুমি শুধু চিরদিন ভুল বুঝে গেলে গো, আমি মরি আখি জল ফেলিয়া। আমার হাই হুতাশে কাটে মোর দিন ওগো রজনী দয়া কাটে না গো। কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না, আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না, আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না। বলিতে কি বলেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাকি বলছেন রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে বলিতে হরি নামে পাপ নাই, জীবগুণ সব করে। নাকি বলছেন তাহলে অদ্বৈত নিত্যানন্দ শ্রীনিবাস গৌর গদাধর সবাই কিন্তু এই হরিনামের দ্বারায় জগৎখানা মাতিয়ে দিয়েছে। আমার এই গানের কথা বলি কানে কানে গো, চাঁদের কলঙ্ক আছে জানো কি তা মনে গো। আমার এই গানের কথা বলি কানে কানে গো, কিছু বলছেন? চাঁদের কলঙ্ক আছে জানো কি
বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আরে কত কাল বলো এ বেদনা সইব সাথী হারা পাখির মতো নীরবে যে রইব সাথী হারা পাখির মতো নীরবে যে রইব আরে কত কাল বলো এ বেদনা সইব সাথী হারা পাখির মতো নীরবে যে রইব কাহার গুনে আঁখি জল ফেলিয়া কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কি করে বোঝাই তোমাকে ওগো আমার মনের বেদনা কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আর একবার আমার মায়ের উলুধ্বনি আর বাবার একবার গৌর প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি বাবা উলুধ্বনি দাও দেখে একবার জোর করে মেয়ে ছেলেরা তোমরা দিলে না উলুধ্বনি যদি না দাও কট কটে ব্যাং হয়ে জন্ম নেবে বুঝতে পেরেছ আর গরু মোষে গা ধোয়াইতে যাবে তখন ফটাস করে পা দেবে আর ফটাস করে ফেটে যাবে ওমা দেখি তো তোমরা একবার জোর করে উলুধ্বনি দাও তো মা বলে হাড়ি বলে হাড়ি এতক্ষণ পর্যন্ত নাতনির অভিনয় দেখছিলেন ও তো চেংড়া মাতাবি কেন নিজেই তো চেংড়া ও তো চেংড়া নিয়ে কারবার ও তো চেংড়া মাতাবি আমি আমার প্রথম পক্ষের প্রথম পাল্লায় বন্দনা অর্চনা গানের করি সমাপ্তি ঘোষণা করে কবির কলেবরকে বৃদ্ধি করার নিমিত্তে চিরন্তন প্রথাকে অবলম্বন করে আপনাদের দেওয়া বিষয়কে অবনত মস্তকে গ্রহণ করে আমার পাল্লাদারের কথার সূত্র ধরে জ্ঞান ভান্ডারের দরজা খুলে দিয়ে বিতং বিতং করে আপনাদের চরণে নিবেদন করেছিলাম এক পক্ষ যখন বলে তখন এক পক্ষ জলে করার কিছু থাকে না আপনারা শুনছেন হাসছেন টাকা দিচ্ছেন আর আমার ভেতরটা হু হু করে জ্বলছে এ ছুরি করছে কি আর আপনারাই বা করছেন কি আপনাদের তো জ্ঞান নাই আপনাদের জ্ঞান আছে আপনাদের জ্ঞান থাকলে পয়সা দিতেন আপনাদের জ্ঞান থাকলে আপনারা পয়সা দিতেন না আমি জানি না কোন বিচারে পয়সা দিলেন তবে ফেরত চাওয়া করাবো আমি জানতে চাইছিলাম একবার চিট হয়ে শুয়ে যদি 105 টাকা পায় তাহলে উবুর হয়ে শুয়ে পড়ে ক টাকা পায় আপনারা উত্তরটা পেয়েছেন পেয়েছেন উত্তর তা টাকা দিলেন কেন পান নাই তা উত্তর যদি পান নাই তাহলে টাকাটা দিলেন কেন একবার চিট হয়ে শুলে 105 টাকা মানে অপারেশন টিবেক্টমি ভ্যাসেক্টমি কোন সময়কার কথা আমি বলে দিয়েছিলাম তাহলে মানুষের কারেন্টের তারটাকে কেটে দিচ্ছে একটা কিংবা দুটো ছেলে হওয়ার পর এরা বলছে মেরা দো হামারা দো আমরা দুজন আমাদের দুজন আমাদের সুখী সংসার করব তাই দুটো ছেলে হইলে পরে আর খেতে দেবার ক্ষমতা নাই
এরা চিত হয়ে শুয়ে কারেন্টের তার কেটে দিল। কারেন্টের তার কেটে দিলে আর কারেন্ট যাওয়া আসা করবে না, আর সন্তান হবে না। কিন্তু তাতে হইল কি? তাতে হইলটা কি? আমরা জানি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ, যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, সে তার মায়ের অষ্টম গর্ভের সন্তান। বিদ্রোহী কবি নজরুল ব্রিটিশের বিরুদ্ধে যিনি জাগরণী গান রচনা করেছিলেন, সে তার মায়ের সপ্তম গর্ভের সন্তান। আর তোমার যুগে শচীসুত গোরা এই কলির জীবকে উদ্ধার করে যেদিন অবতীর্ণ হয়েছিলেন, তার মায়ের দশম গর্ভের সন্তান। যদি দুটো হওয়ার পর লাইনে তার কেটে দেয়, তাহলে তোমাদের ভাগ্যাকাশে আর কি রবি উঠবে? আর কি রবীন্দ্রনাথের জন্ম হবে? আর কি নজরুল আসবে? আর কি গৌরহরি আসবে এই ধরার মাঝারে? কি করে আসবে? দশম গর্ভের সন্তান যে গৌরহরি, সপ্তম গর্ভের সন্তান যে বিদ্রোহী কবি নজরুল, অষ্টম গর্ভের সন্তান বিশ্বকবি রবি ঠাকুর। তাহলে তোমাদের ভাগ্যাকাশে আর রবি উঠবে না, উঠবে না, উঠবে না। তা তোমরা চিৎপাত হইতে গেলে কেন? আমি জিজ্ঞাসা করলাম, আপনারা ওর কথার উত্তর শুনে একবার ভাবে গদগদ হই, একবার আড়াই মাছ পড়া করে পড়তে লাগবে। এ সুতো বাঁধবো কোথায়, এ জ্বালাতে জ্বলবো কত? আপনারা যদি বলেন চ্যাংড়া আমি শুনবো, আমিও বিরাট চ্যাংড়া। আমার রসে বহুজনা মুড়ি ভিজিয়েছে। যদি বলেন চ্যাংড়া আমি শুনবো, তাহলে চ্যাংড়া আমি শোনাবো। আর যদি বলেন না তত্ত্ব শুনবো, তাহলে তত্ত্ব শোনাবো। এ সুতো বাঁধবো কোথায়, এ জ্বালায় জ্বলবো কত? দাদু হ খুব জ্বালা গো। যাক, আমার নাতনিটা পারদর্শী হয়েছে, আস্তে 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 টাকা ইনকাম করতে পেরেছি। টাকা যখন ইনকাম করতে পেরেছি, আমাকে খাইতে পারে। আমার কোনো লজ্জা নাই বা দুঃখ নাই। আমি যদি হেরে যাই তাতেও আমার দুঃখ নাই। আমার যদি জয় হয়, ওর থেকে আমি টাকা পাই, তাতেও আমার আনন্দ নাই। কারণ আমি তো নাই, আমি তো চলে গেছি। সত্য নাই, তেতা নাই, দাপর নাই, তাহলে আমার দরকারও নাই। নাই যখন তখন নিয়ে হবে কি? আমার কোনো আনন্দও নাই, কোনো দুঃখও নাই। তবে বসে বসে দেখলাম আমার নাতনিটা বেশ কৌশল শিখেছে। বাবারে কি কোমর দোলানোর ভাব গো! খসে পড়ে যাবে নাকি তাই ভাবছি, যা লড়াইছে। এ সুতো বাঁধবো কোথায়, এ জ্বালায় জ্বলব কত? দাদু হ খুব জ্বালা। এখন একটা নাতি আর একটা নাতনি দাদুর সঙ্গে গিয়েছে মেলা। আর মেলা গেলে দোকানদাররা ও তো মাইক বাজিয়ে বলছে জাল রে সব 10 টাকা, কেউ বলছে 20 টাকা, কেউ বলছে 30 টাকা দোকান। আর বেলু ময়লারা, কুরকুরওয়ালারা ছেলের কাছে কাছে আসবে যাতে কেনে, যাতে কান্দে ছেলিয়ে। এখন গাড়ি বার করেছে এমন সিস্টেম, স্প্রিং সিস্টেম, এই টিপে দিচ্ছে কিনে 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 করে চলে যাচ্ছে। নাতি আর নাতি তারা দুজনে দেখে বলছে দাদু ওই গাড়ি আমরা নেব। বলে বেশ, দিতে হবে। দাদু যখন হয়েছে দিতে হবে। মাল কিনে দিয়েছে, বাড়ি এসেছে। বাড়ি এসে এবার সুইচ টিপে দিচ্ছে, টিপে দিচ্ছে, আর কিনে 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 পালিয়ে যাচ্ছে। বলছে দাদু কুড়িয়ে এনে দাও। এই শালা বারে বারে টিপে দিচ্ছে দুজনাতে। আমি কত কুড়েই বলুন তো কি বারে বারে, বুড়ো মানুষ, আমার কুড়ানো বারে বারে সম্ভব? আমি কি করলাম, একটা সূত্র নিলাম, নিয়ে তলাতে বেঁধে দিলাম, দিয়ে জানলাতে বেঁধে দিলাম। বলছে ও বাঁধলে হবে না, ওখানে সুতো বাঁধলে হবে না, ওখানে বাঁধলে হবে না। বলে কোথা বাঁধতে হবে? বলে আমাকে আমার গায়ে বেঁধে দাও। আমি যেখানে যাবো গাড়ি আমার সঙ্গে যাবে। জানলায় বেঁধে দিলে জানলার কাছ থেকে আমি সইতে পাবো না, তাহলে ওর গুঁজে বাঁধতে হবে। এই নাতির গুঁজে বেঁধে দিলাম। নাতির একটা গোঁজ আছে, শালা ও যেখানে যেছে গাড়ি ও সেইখানে যেছে, কিন্তু গাড়ি তা পালাইতে পারছে না, গুঁজে বাঁধা আছে, টেনে নিয়ে চলে আসছে। সুইচ টিপে দিচ্ছে, কেড়ে কেড়ে চলে যাচ্ছে। যাবে কোথা? গুঁজে বাঁধা আছে, যতটা দড়ি তত দূর।
তারপরে বাঁ হাত করে ধরে টেনে নিয়ে চলে আসছে। যাক ওইটা রেহাই পাওয়া গেল, কার কুড়িতে হবে না, সালা নিজেই কুড়বে। এবার নাতনিটা দেখেছে দাদা গাড়ি গুঁজে বেঁধে দিয়েছে, নিজের গাড়ি নিজের দাদাটা নিয়ে আনছে। এবার চলে গেছে নাতনিটা, দাদু কি রে, বলে আমার গাড়ি বেঁধে দাও। এ ভাই হাল লড়াইছে ওখানে কোন আন্ধারে বসে বসে, অবাস্তব মানুষ। বলে আমাকে বেঁধে দাও। তা তো বটে রে, বেঁধে তো দেবো, তোর গোঁজ কই? এ সুতো আমি বাঁধবো কোথা, আমি এ জ্বালায় জ্বলবো কত? এ দু পায়ে লাপাইছে, আমাকে বেঁধে দিতেই হবে, বেঁধে দিতেই হবে। মানে তোর রকম বাঁধার মতো জায়গা হয় নাই, হোক তাও বেঁধে, তোর রকম বাঁধার মতো জায়গাই তো হয় নাই। তুই যে আরম্ভ করেছিস তোর বাঁধার মতো এখন জায়গা নাই, তোকে বাঁধবো কোথা? আমি জানতে চাইলাম এই বর্তমান যুগের অবদান এই হরিনাম আনলো কে? এই হরিনাম ছিল কোথায়? নাম বলতে তিনটে নাম, হরে কৃষ্ণ আর রাম। তাই তিনটে নামের মাঝখানে 16 নাম 32 অক্ষর হলো কি করি? ও আচ্ছা, বোঝানো বুঝিয়ে দিলে সামুক বুঝানো করে আপনারা বুঝে গেলেন, আমিও বুঝে গেলাম। আপনারা যদি বুঝে যান আর আমি যদি বলি বুঝি নাই, তাহলে তো হবে না। কারণ আপনাদেরকে বোঝানোর জন্যই তো কথাগুলা, আমরা যে কথাগুলো আলোচনা করছি এগুলো তো আপনাদেরকে বোঝানোর জন্য, আমাদের জন্য তো নয়। তাহলে নাম আনলো কিছু করে? এই হরিনাম ছিল কিশোরীর খাস ভান্ডারে, গোলকে গোপনে। খাস কোন জায়গাটা? খাস কোন জায়গাটা হয়? সেই খাস ভান্ডারে ছিল এই হরিনাম, গোলকে গোপনে ছিল এই নাম। আনলো নিতাই। আনলো কিসে করি? ঝুড়িতে করি না, বাসে করে না, ট্রেনে করে না, মোটর সাইকেলে করে। ওরে বাবা রে, ভাসুরে মোটর সাইকেলে ভৈষণকে চাপিয়েছে, চাপিয়ে যেমন বেড়েক মারছি, ছুটে গিয়ে পিঠে লাগছে, আর গাটা আলু পোস্ত করিছি। তা তো করবি, পিঠে যদি ধাক্কা মারে তাহলে তো আলু পোস্ত করবি গাটা। এ মেয়ে ছেলের নাতনি তো, একে পাড়া ভার মশাই এ অসাধ্য সাধন করে দিয়ে চলে গেল। আমার ভাই তিনটে নাম থেকে 16 নাম 32 অক্ষর হলো কি করে? তিনটেই তো নাম, হরে কৃষ্ণ আর রাম। 8টা হরে, 4টে কৃষ্ণ, 4টে রাম, কিন্তু নাম তো মূলে তিনটে। ঠাকুর মশাই বলেছে, রে খুদে আমি শিষ্য বাড়ি যাবো রে, তা তুই ঠাকুরের কাছে জল খাবারটা নিয়ে আসিস। এ কচি তো মাটি দিচ্ছে, বাপ বেটা দুজন আছে। ঠাকুরের কাছে গেছে, বলছে ঠাকুমা জল খাবার নিতে নাম গো। বলে কে রে? আমি খুদে। বলে হ্যাঁ হ্যাঁ, ঠাকুর বলি গেছে খুদে আসবে, জল খাবার দিতে হবে। বলে কোয়া জায়গাটা লাগবে? বলে তুমি বুঝে নাও। বলে বাপ, বলে ছোট খুদে বড় খুদে গোনা, ছোট খুদে বড় খুদে, খুদেরা দুই বাপ বেটা, আমি আর খুদে। কটা হইল? ছোট খুদে বড় খুদে, খুদেরা দুই বাপ বেটা, খুদে আর খুদের বাবা। তাহলে কজন হইল? 6 জন। লোক কিন্তু দুটো, লোক কিন্তু দুটো। ও ঘুরিয়ে বলছে ছোট খুদে বড় খুদে, খুদেরা দুই বাপ বেটা, খুদে আর আমি। 6টা জল খাবার নিয়ে চলে গেছে। বামুন এসে জিজ্ঞেস করছে ঠাকুরকে, ঠাকুর কটা জল খাবার দিলি? বলে 6টা। বলে কোথা পেলি 6টা? লোক তো বলে যে জল খাবার নিতে এসেছিল সেই তো বল দিয়ে, ছোট খুদে বড় খুদে, খুদেরা দুই বাপ বেটা, খুদে আর আমি। আমি গুনে দেখলাম হইল 6 জনা, আমি দিয়ে দিয়েছি 6 জনা। তা ওই রকম জল খাবার আপনাদেরকে দিয়ে দিয়েছে। বলে 8 জনা, অষ্ট হরে অষ্ট সখী, 4 রাম 4 কৃষ্ণ, এ 8 8 8 16 হইল, তাহলে 32 হইল কি করি? অজগর ল করি।
এই দড়ি এই গোঁজে, ওই দড়ি ওই গোঁজে বেঁধে আপনাদেরকে শামুক পুজো করে দিয়ে চলে গেল। করবে তো, না করার তো কোনো কারণ নাই। আমি বেশি সময় নেবো না, বাজে কথা বলবো না, ওর কথা জবাব দিয়ে আমি মিলনের দিকে যাব। এখন ব্যাপার কি, স্কুলে ওদের শিক্ষা, এদের স্কুলের নাম কি? প্রাইমারি। মাঝে মাঝে পারে না, বলে ভাই তোমার স্কুলের নাম কি? বলে প্রাইমারি। তোমার বইয়ের নাম কি? বইয়ের নাম হলো কিছু লয়, কিছু লয়, কিছু লয়, কিছু লয়। আদো আদো কথা মুখে বেরিয়েছে না, বলছে কিছু লয়, কিছু লয়, কিছু লয়। থালা বাজাইতে বাজাইতে যাবে, এখন থালা বাজানোর যোগ। থালা বাজাইতে বাজাইতে যাবে, রান্নাঘর থেকে তাকিয়ে বসে থাকবে, কখন রান্না হবে, খাবে, থালা ধুয়ে আবার বাজাইতে বাজাইতে ঘর। কি শিক্ষা! শিক্ষা নে চেতনা, চেতনা নে বিপ্লব। ক্লাস 4-এ পড়ছে, বলো 5 বাচ্চা কত, বলো আমি জানি না। জানবি কি করি? সে থালা বাজাইতে বাজাইতে যায় আর থালা বাজাইতে বাজাইতে আসে। ওই মিড ডে মিল খেতে স্কুল যায়, পড়তে যায় না, পড়া হয় না। কোন ভদ্রলোক ছিল ওই প্রাইমারি পাঠায় না, তারা বেসরকারি স্কুলে টাকা দিয়ে পড়াইছে, শিক্ষা অর্জন করার জন্য তারা পয়সা খরচ করছে। আর সরকারি স্কুলে এখন লেখাপড়া হয় না। আর মাস্টাররা তো মজা মারছে, না পড়িয়ে পয়সা, না খাইতে পয়সা, সুখের চাকরি, পাস না করি চাকরি, অনেক ঝামেলা আছে। সেদিকে গেলে মুশকিল, বোম চলে আসবে। যাবো না তো। এইবার ইন্সপেক্টর আসতো আগের দিনে স্কুল পরিদর্শন করতে। তো ইন্সপেক্টর আসবে, মাস্টার মশাই বলছে ভোলা কাল স্কুল আসিস না। বলে কেন মাস্টার? বলে কালকে ইন্সপেক্টর আসবে, তুই চুপ করে থাকবি না, যা তা বলবি তো। না মাস্টার মশাই আমি কিচ্ছু বলবো না, আমি চুপ করে বসে থাকবো। বলে দেখ কথা দিলি? বলে হ্যাঁ। ইন্সপেক্টর এসেছে, ইন্সপেক্টর এসে বলছে আচ্ছা তোমাদের মাস্টাররা কেমন পড়াশোনা করাইছে, আমি একটু জিজ্ঞাসা করবো, উত্তর দাও। সব ছেলে চুপ করে বসে আছে। ভোলা বলছে বলুন স্যার, বলুন বলুন। মানে এই ভুলি, এ চুপ করে থাকবে না তো। ওপর ওপর ভালোবাসছে, তলায় তলায় চিন তুলছে আমাকে। এ চুপ করে থাকবে না, বলছে বলুন স্যার, বলুন বলুন। বলে পৃথিবীর আকারটা কেমন? সব ছেলে চুপ করে বসে আছে। আর এ মেয়ে ছেলে চুপ করে বসে থাকবে? সোজা মেয়ে ছেলে তো লয়। স্যার আমি বলবো। মাস্টার দেখলে সব বোনা আছে, বারণ করলি শুনবে না, এসে চুপ করে থাকবে না। বলে বল বল বল। মাস্টার ইন্সপেক্টরের পিছনে গিয়ে আঙুলটা ঘুরিয়ে দিয়ে দেখিয়ে এমনি করে দেখাইছে। বলে পৃথিবীর আকারটা এইরকম। এ তাকিয়ে দেখে বুঝতে পেরেছে মাস্টার যা দেখাইছে। বলে মাস্টার মশাই পৃথিবীর আকারটা ফুটো। মাস্টার দেখাইলে গোল এমনি করি, আর এ বলছে পৃথিবীর আকারটা ফুটো। বলে বাহ, খুব ভালো ছিল। আচ্ছা বাবা কমল মানে কি? সব ছেলে বসে চুপ করে, কেউ বলছে না কিছু। এ বলছে স্যার আমি বলবো। বলো বলো বাবা বলো। মাস্টার দেখলে আবার তো ভুল ভাল বলবি। জানলা ধারে একটা পুকুর ছিল, মোটা মোটা পদ্ম ফুল ফুটেছে, আর এই জানলা ধারে একটা গাধা ছটছট করে পেচ্ছাপ করছে। মাস্টার মশাই ইন্সপেক্টরের পেছনে গিয়ে আঙুলটা উঁচিয়ে দেখাইছে, ওই ফুলটাকে দেখাইছে। আর এ বুঝেছে ওই গাধার পেচ্ছাপ। বলে মাস্টার মশাই কমল মানে গাধার পেচ্ছাপ। ভালো ছেলে তো তুমি, সাংঘাতিক ছেলে তো তুমি। আচ্ছা বলো তো কিনা, একটা জিনিসের নাম একই বিভিন্ন জায়গাতে থাকে কিন্তু বস্তুটা একই, এমন কোন বস্তু জানো? ইন্সপেক্টর জিজ্ঞেস করছে জলের বিভিন্ন নাম। জলকে যেমন বলা হয় জল, পানি, ওয়াটার, তা, আপ, একোয়ার, বিভিন্ন নাম জলের। তা বলে মাস্টার মশাই আমি বলবো, উত্তরটা কেউ জানে না, আপনি গুনে নেন, আমি উত্তরটা বলছি। জিনিস কিন্তু এক, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। যেমন জল, তার বিভিন্ন নাম। তেমনি মাথায় দেখুন আছে চুল, একে বলে চুল। আপনি নেমে আসুন, এরকম কপাল আছে ভুরু,
একে চুল বলে না, কিন্তু এটা চুল। আর একটু নেমে আসুন, এই গালে আছে চুল, একে চুল বলে না, একে বলে দাড়ি। আর একটু নেমে আসুন, এটা আছে গোঁফ, একে চুল, কেউ চুল বলে না, এটা কিন্তু গোঁফ। আর একটু নেমে আসুন, তখন মাস্টার দেখেছে ভোলা যার নামটা আরম্ভ করিয়েছে বাবা, বুক পর্যন্ত নেমেছে। মাস্টার জোর হাত করে বলছে ভোলা আর নামেই না। এখন কত দূর পর্যন্ত নামবে ভোলা, বলা খুব মুশকিল। বাঘ মারবে না, চুল যেখানে যেখানে আছে সব জায়গায় দেখাবে চুল। কিন্তু চুল তার নয়, চুল বটে, তবে নাম তার চুল নয়। এক এক জায়গায় এক এক নাম আছে। তা বলে বাহ বাহ, খুব ভালো ছেলে তুমি, এমন ছেলে হয় না গো, ভেরি ভেরি গুড বয়। আচ্ছা বাবা, হরধনুকে ভঙ্গ করেছিল, সব ছেলে চুপ করে বসে আছে, ভোলাও চুপ করে বসে আছে, আর উত্তর দিচ্ছে না, চুপ করে বসে আছে। মাস্টার খুব রেগে গেছে, শালা আমার চাকরি খাবে রে ছেলে, এ যা উত্তর দিয়েছে ইন্সপেক্টর আমাকে আর রাখবে না, আমার চাকরি যাবে। মাস্টার রেগে বলছে স্যার ওই ভোলাই হরধনু ভঙ্গ করেছে। ইন্সপেক্টর দেখছে শালা মাস্টার কি বলছে। মাস্টার যখন ভোলার নাম করেছে, ভোলা কাঁদতে কাঁদতে বলছে স্যার আমি সেদিন স্কুল আসি নাই। ভোলা বলছে আমি স্কুল আসি নাই, আর মাস্টার বলছে না ওই ভোলাই ভেঙেছে। ইন্সপেক্টর বুঝতে পারলো ছাত্রও জানে না, মাস্টারও জানে না, হরধনুকে ভঙ্গ করেছে। ওই ডিআই সাহেবের কাছে গিয়ে বলছে স্যার এ চাকরি আমি আর করবো না, আমি রেজিগনেশন লেটার দিতে চাই। বলে কেন? বলে পাকুরমুড়ি স্কুলে গেলাম, প্রাইমারি স্কুলে, হরধনুকে ভঙ্গ করেছে, মাস্টারও জানে না, ছাত্রও জানে না। তাই তা আপনার কি হইল তাতে? আরে চাকরি এখন পাওয়া খুব মুশকিল, 10 লাখ টাকা ঘুষ না দিলে চাকরি হয় না। চাকরি ছাড়বেন কেন? আমি একটা 10,000 টাকা চেক আপনাকে স্যাংশন করলাম, আপনি ধনুকটা জোড়া দিয়ে দেন, সারিলেন গা। তাহলে যে ডিআই সাহেব মাথায় বসে আছে সেও জানে না হরধনু ভঙ্গ করল। এই তো কলিকালের শিক্ষা। এরা অখণ্ড ভারতকে করলো ব্যাস, ঢুকিয়ে দিল বিদেশি গ্যাস, ছড়িয়ে দিল জওহরলালের রাস, আর এত বেটা ছেলে থাকতে দিল বিটি ছেলের হাতে ক্যাশ। আমরা আমাদের যুগে বাবার কথায় মাকে কেটেছিল পরশুরাম, আবার বাবাকে দিয়ে বাঁচিয়ে নিল। কিন্তু এই বর্তমান কালের ছেলেরা ভারত মাতার বুকে ছুরি লাগাইলো, এপার বাংলা ওপার হইলো, মাঝখানে কাঁটা তার করলো, আজও পর্যন্ত মাকে জোড়া দিতে পারল। অখণ্ড ভারতকে করলে ব্যাস, ঢুকিয়ে দিলে বিদেশি গ্যাস, পকেটে পকেটে গ্যাস লাইট, রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার, ছড়িয়ে দিলে জওহরলালের রাস ছাই। আর এত বেটা ছেলে থাকতে থাকলে বিটি ছেলের হাতে দিলে গ্যাস। ইন্দিরা গান্ধীকে রাজা করে দিল, মেয়ে মোড়ল বালক রাজা, টাট কম্বল বাসি ভাজা, এই 4 কর্মে হয় না মজা। মেয়ে মোড়ল যদি হয় সংসারে, সে সংসার ভালো হতে পারে না। বালক যদি রাজা হয় সে রাজ্যের সুখ শান্তি স্থাপন করবে না। টাটকা যদি অম্বল হয়, খেলিয়া অম্বল, তাকে কম্বল চাপাইতে হবে। বাসি যদি তেলে ভাজা হয়, কি হল কি খেলিয়ে গ্যাস হবে। তাই মেয়ে মোড়ল বালক রাজা, টাট কম্বল বাসি ভাজা, এই 4 কর্মে হয় না মজা। এই যুগটা হলো ভাই কলের যুগ। এদের চলতে কল, এদের বলতে কল, এদের পেট করছে কল কল। ইঞ্জেকশনে গেইয়ের পেটে বাচ্চা হয়েছে দেখে হলাম হাবা, আর দিন কতক বাদ ইঞ্জেকশনে বাচ্চা হবে বলবে তাকে বাবা। ডক্টর হরগোবিন্দ খুরানা মাও নিল না, বাবাও নিল না, টেস্ট টিউবের মাঝখানে সন্তান জন্ম দিল, যার নাম হলো নলিনী। এটাই কলের যুগ। এদের চলতে কল, এদের বলতে কল,
এদের পেট করছে কল কল। তাই ভাবুক কলম দিয়ে বললো ইঞ্জেকশনে গেইয়ের পেটে বাচ্চা হচ্ছে না? গেইয়ের পেটে ইঞ্জেকশন দিয়ে বাচ্চা হচ্ছে না? গেইয়ের পেটে ইঞ্জেকশনের বাচ্চা হচ্ছে, দেখে হলাম হাবা। আর দিন কতক বাদ ইঞ্জেকশনই বাচ্চা হবে, লাগবে না গো বাবা। কলেজ যুগ, নাই টিকিদারির আদর, নাই বাঙালির পোশাক ধুতি পাঞ্জাবি চাদর, সেসব ছেড়ে হাত কোট বুট পরি সেজেছে বিলিতি বাঁদর। এখন ধুতি পরতে গেলে কাছা খুলে যাবে। বাঙালির পোশাক নাই, নাই বাঙালির পোশাক ধুতি পাঞ্জাবি চাদর, নাই টিকি দাড়ির আদর। এখন টিকিওয়ালাকে মানে না, দাড়িওয়ালাকেও মানে না। অসভ্য কথা বলছে, খিচিং খিচিং নাচ দেখাইছে আর টাকা এনে দিয়ে দিচ্ছে, কাজ উড়িয়ে দিচ্ছে একবারে। সেসব ছেড়ে হাত কোট বুট পরিয়ে সেজেছে বিলিতি বাঁদর। বাঁদর উঁচু জায়গা ছাড়া নামতে বসতে পারে না, এরা উঁচু জায়গা ছাড়া নামতে বসতে পারে না, কারণ নামতে বসতে গেলে পাছা ফাইটে যাবে, ফুটো হয়ে যাবে প্যান্ট। আমরা বাবু কবে থেকে হলিয়ে? বেবুন শব্দ থেকে বাবু এসেছে, বঙ্কিমচন্দ্র লিখেছে মনুষ্য চরিত্রে। বেবুন মানে বাঁদর, বেবুন শব্দ থেকে বাবু। ইস্ট ইন্ডিয়া কোম্পানি করতে এসেছিল লবণের ব্যবসা, বাঙালিদিকে সন্তুষ্ট করার জন্য সেদিন বলেছিল বাঙালি বাবু, বাঙালিকে বাঁদর করেছিল। বেবুন শব্দ থেকে এসেছে বাবু কথা, বঙ্কিমচন্দ্র কৃষ্ণ চরিত্রে লিখেছে, আমি দেখেছি। যাই হোক, বহু কথার বহু দোষ বুঝেছি যে কথা কোষ। ওর যোগ ভালো, ওর কপাল ভালো, ওর ঠোসক ভালো, ওর গান ভালো, ওর নাচ ভালো, ওর কথা ভালো। আমি মশাই বুড়ো মানুষ, যেমন জানি তেমন এবার ওর কথা কটার জবাব দেবো। তাই কথা ছন্দ ছাড়ি, সুর পাঁচালির ভাব ধরি, শোনাইতে গান আপনারা শুনে যান। আমি অভাজন এবার গানে যাবে। প্রেম করেছে রাজা সোনরি, প্রেম করেছে রাজা সোনরি, জলামিতে গাইনা করি হে গাগরি, ছাদের বেলায় চিকন কালা বাজায় বাজরি। প্রেম করেছে রাজা সোনরি, হে গাগরি, ছাদের বেলায় চিকন কালা বাজায় বাজরি। बोला हरी, बोला हरी, बोला हरी। दारे नाता धीरे नाता नाता दे दाई रे नारे दा रे नारा তোমরা কে ভুলো না গো, ভুলো না। আমাকে বলছে জলে থাকলে ঢোঁড়া হয় না, জল বোড়া। আমি ঢোঁড়া, আর আমি যদি ঢোঁড়া হই তাহলে তুমি কি হবে? তুমি তো আমার নাতি, তাহলে তোমার কি হবে? তোমার জ্ঞান কই? তোমরা কে ভুলো না গো, ভুলো না, ভুলো না ওই পাখিটা কথা।
যজ্ঞ করে, হোম করে, ব্রত করে, মানুষ মানুষকে নিমন্ত্রণ করে, আত্মীয় স্বজনকে পরস্পরে দেখার জন্য ডেকে আনে। কিন্তু দুটো সম্প্রদায়কে নিমন্ত্রণ করতে হয় না গো, তারা টুকটুক করে এসে হাজির হয়। সে দুটি সম্প্রদায় কোন সম্প্রদায়? একটা হলো খেকে কুকুর, আর একটা হলো খেপা পাগল। কুকুরকে নিমন্ত্রণ করতে হবে না, ও ঠিক আছে হাজির হবে। স্বভাব যেটা সেটা তো ছাড়ি। গৌরাঙ্গ মহাপ্রভু ভিক্ষা করা শিখিয়ে দিয়ে গেছে, দেশটাকে ভিখারি সাজিয়ে দিয়ে গেছে, সর্বনাশ করে দিয়ে গেছে গৌরাঙ্গ মহাপ্রভু। ভিক্ষা করতে আরম্ভ করেছে, করবে তো, স্বভাব তো, স্বভাবজাত কর্ম। এই কুকুরকে নিমন্ত্রণ করতে হয় না। আর একটা সম্প্রদায় হলো খেপা পাগল, সে কোথায় যায়, কোথায় থাকে, কোথায় ঘুমোয় তার কোনো হিসাব নাই, তাকে নিমন্ত্রণ দরকার হয় না, সে যেখানে সেখানে চলে যায়। যখন 10-15 দিন খেতে পায় না, তখন খিদের জ্বালাতে পূর্ণিমা চাঁদকে মনে করে ঝলসানো রুটি। এই পূর্ণিমা চাঁদকে ঝলসানো রুটি গানে ছুটে ধরতে যায়, যদি পাইতে পারি তাহলে খাবো, কিন্তু তাই কি ধরা যায়? যখন ধরতে পারে না, তখন রাস্তা ধুলো কুড়িয়ে ছুড়ে দিয়ে চাঁদের জ্যোতিকে ঢাকা দেওয়ার চেষ্টা করে। তাই পাগল রাগ করে রাইলে ধুলা গো, ওরে পাগল রাগ করে রাইলে ধুলা, বলুন লাগবে কি ওই চাঁদে? চাষি চাষ করে, ফসল কে কাটে বাবা? কে কাটে? চাষ করে চাষি, কিন্তু ফসল চাষি কাটতে পারে না। আগে কাটবে ইঁদুর, কেটে কেটে গতে ভরবে, আর মনে মনে ভাববি সারা 12 মাস বসে বসে এই ছেলে পিলে নিয়ে খাবো। কিন্তু তাই কি হবে? ইঁদুরে গর্ত করবে, কে ভোগ করে? সাপ। সাপ কিন্তু গর্ত করতে পারে না। তাই ইঁদুর যেমন গর্ত করে ভাই বাস করার আসে, সেই গর্ততে সর্প এসে বসবাস করে। ইঁদুর যেমন গর্ত করে বাস করার আসে, সেই গর্তটা সর্প এসে বসবাস করে। সেদিন নয়ন জলে বুক ভাসালে গো, সেদিন নয়ন জলে বুক ভাসালি প্রাণ বাঁচানো হবে। মাকাল ফলের নাম শুনেছেন? আগে হয়তো বনে বাজারে, এখন আর দেখতে পাওয়া যায় না। আগে খুব হইতো। এই মাকাল ফলে কিন্তু রাখাল বলে, পণ্ডিত বলে না গো। সুন্দর মাকালের ফল বনের মাঝে রয়, সুন্দর
সৌন্দর্য দেখিয়া যদি গো তার কাছে কেউ যায় আহাই গো সৌন্দর্য দেখিয়া যদি তার কাছে কেউ সুন্দর মাকালের ফল বনের মাঝে রয় সৌন্দর্য দেখিয়া যদি গো তার কাছে কেউ যায় আহাই গো সৌন্দর্য দেখিয়া যদি তার কাছে কেউ সে ফল খাবো বলে মুখে পড়লে সে ফল খাবো বলে মুখে পড়লে বিষাদে মুখ ভরে এটা কাঁসাও নয় এটা পিতলও নয় মনে হয় এটা ভরণ এটা মেয়েও নয় এটা ছেলেও নয় এটা হিজড়ে হিজড়ে গরম বেশ বলেছে ভালো কথা গো শুনতে পেলাম কানে ছোট্ট করে জানিয়ে যাব আমার কবি গানে মনে করেছে ঠগিয়ে দিয়ে পাকর মুড়িতে বাঁধবে বাসা এক ঢেলাতে ভাঙবো তোমার বাস্ত ঘোগর বাসা গায়ে মানে না আমনি মোরল মাথায় ভাঙা ছাতা শাগিনের সাথে নুন জোটে না জাহাজ ভরা কথা বৌমরা সংসারে রব যেমন হয় টুনি পার ঘাটেতে জল শুকাইলে জবাব করে পাটনি তেমনি ধারা হইল কথা গো আমার নাতনি তারো ভাই রাধা নাকি পীড়িত করেছে শনিবারে পাই রাধা কৃষ্ণের প্রেমের কথা শুনতে পেলাম কানে প্রেম করিয়েছে ভুল হবে তা কেন প্রেম যদি করতে হয় তা মামির সঙ্গে করো মা শব্দে না মি শব্দে আমি আমি তো আমার না কে আমি কে আমার কি বাতা পত্রায় ইহা না জানিলে জীবের কেমন হিত হয় আমি যখন এলাম পৃথিবীতে আমি খুব কাঁদছিলাম আর বেটা ছেলে হয়েছে দেখে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমার মা বাবা তারা সবাই আনন্দিত হইল মোর আনন্দ নাই ধন হারিয়ে ফেলে আমি কাঁদিয়া বেড়াই আমি যে ধন পেয়েছিলাম সেদিন গর্ভের মাঝারে মায়া এসে সেদিনেতে নিল আমায় ভোগে জগৎ হাসিছে আমি কাঁদিছি লাগে না মোর ভালো যেদিন জগৎ ছেড়ে আবার আমি চলে যাব ভালো যেদিন আমি যাব সবাই কাঁদবে হাসবো কে বলাবে পেয়ে যাবো আমার মামি রাধা রানী কারণ জগতের গুরু শ্রী গোবিন্দ গোবিন্দের গুরু রায় রাধার সমাজে না গেলে যে মুক্তি পাওয়া যায় গুণের ভাগ্নে দোষের নয় রাধা রানী গায় ও গো আমার গুণের ভাগ্নে দোষের নিও না গুণের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়
আমার রাধা রানী বলছে কথা শুনিবারে পায়, ভাগ না গেল গায়ের বাড়ি, মামি বাছুরি ধরতে যায়, ওরে গেয়ের বাটে দুধ না পেয়ে মামি রে দোহায়। বল লজ্জা কিসের, বল বল বল। সর্বোপনিষদ গাবো, সর্ব উপনিষদ গাবো, দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধি ভোক্তা, দুগ্ধং গীতাং মৃতং মহৎ। আমাদের উপনিষদ গুলা গাইয়ের মতো, সর্বোপনিষদ গাবো। গাইয়ের বাঁট কটা? চারটে। বেদ কটা? চারটে। ঋক, সাম, যজু, অথর্ব। তাই সর্বোপনিষদ গাবো, দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধি ভোক্তা। গাই ধরতে হলে করতে হয় কি? আগে বাছুরটাকে খুলে মায়ের কাছে দিয়ে দেবে, ঠোকুরে ঠোকুরে বাছুর দুধ নামিয়ে দেবে। মুখে ফেনা কাটবে যখন দূরে লইয়ে যায়, গোয়ালা এসে দুধটা দহন করবে। ভাই বাছুর দুধ নামাইলো কিন্তু খাইতে পেল না, তাকে টেনে সরিয়ে দিল, গোয়ালা এসে দয়ে নিল। তাই ওর জন্য আমার হইল বাছুর। ভেবে দেখো মনে, ঠোকার মেরে দুধ নামাইল অতীব যতনে। তাই সর্বোপনিষদ গাবো, দুগ্ধা গোপাল নন্দনং পার্থ বৎস সুধি ভোক্তা, দুগ্ধং গীতাং মৃতং মহৎ। দহন করে গোপাল নন্দন, ভক্তরা খায়, তাহলে কোথায় রাধারও হয়েছে অন্যায়। তাই রাধা বলছি, ভাগ্নে গেল গাই দোয়াতে, মামি কেড়ে লয়ে যায়, গেয়ের বাটে দুধ না পেয়ে। দোহাই 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 মানে প্রণাম করা গো, হিন্দিতে হইল গোবিন্দ রাধার চরণে দোহাই দিয়ে দিল। জয় রাধে বলি, ওই না বৃন্দাবনে যদি কেউ বৃন্দাবনে গিয়ে থাকেন, আমার কথাটা স্মরণ করুন। ওখানে রিক্সাতে বেল নাই। জয় রাধে, জয় রাধে, রাধে রাধে বলে কৃষ্ণ জানে না বদনে। রাধা মানে কৃষ্ণ, আরাধিতা যশ রাধা, কৃষ্ণ যে বড় ভক্ত। ওই রাধার পা ধরিয়া কৃষ্ণ প্রণাম করে, তাইতে দোহাই দিয়েছিল গো শাস্ত্রের মাঝারে। এর বাটে দুধ না পেয়ে মামি রে দোহাই, ধন্য 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 তুমি রাই, ধন্য 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 রাধা, ধন্য হলাম আমি তোমার প্রেমে যোগ রাধা, বাধা পড়লাম আমি। ভগবানের 64 গুণ, রাধার 25 প্রধান, সেই গুণে বশীভূত হলো ওই ভগবান। তাই রাধার দোহাই দিয়ে দিল গো, রাধা হলো বড়। ভগবানকে যদি পেতে যাও রাধার শরণ শরণ। এই জগতের মানুষ যদি কেউ ভগবান পেতে যায়, আমি আপনাদের গ্রামে সে কবি গানের মাধ্যমে বলে গেলাম, যদি কেউ ভগবান পেতে চান, দেখতে চান, ঘরে আছে রাধারানী, তার কাছে যান। প্রত্যেক দিন সকাল বেলা গো চরণ ধুয়ে দেবে, 3 দিন চরণ ধোয়া খেলে ভগবান দেখিবে। বীরভূমে ওই নানুর গ্রামে পেল ভগবানে, চণ্ডীদাস রামের চরণ ধুয়েছে যতনে। চণ্ডী ঠাকুর নামের চরণ সেদিন ধুয়ে খেল,
ওরে বাসলীরা দেশে মায়ের দেখা পেয়েছিল, তাই ঘরে ঘরে রাধা রানী গো যদি ভক্তি করে অবশ্যই ভগবান পাবে জানি বসে ঘরে। পরে জয়দেবেতে পেয়েছিল পদ্মাবতী, যে পদ্মা ভগবানকে প্রভু নয়নে দেখে নাই, সে জয়দেব কানে দিল সেবা গো ভগবান। বড় ক্ষুধার্ত আমি, সেবা দাও কেন। ভগবান গেছিল না জয়দেব গেছিল? জয়দেবের রূপ ধরে গো পদ্মার কাছে গেল, পদ্মাবতী হাতে সেবা সেদিন জয়দেব নিল। বাবা বাবা গীত গোবিন্দ সমর্পণ করে দিল ঘরে। জয়দেব এসে দাঁড়িয়ে গেছে অমনি ওই দুয়ারে। তখন পদ্মাবতী করিবে সেবা, অন্ন ধরিয়ে সে নিবেদন করতে যাবে। জয়দেব দরজায় দাঁড়িয়ে গেছে। কি পদ্মা ছে তোমার লাজ লাগে না? আমার এখনো সেবা হলো না। কি আমার ঘরে স্বামী, আমার বাইরে স্বামী, আমার ঘরে স্বামী বাইরে স্বামী দেখিবারে পাই। আমার ঘরে স্বামী বাইরে স্বামী দেখিবারে পাই। এবার আমার আসল স্বামী চেনা হলো দায়। এগো তোমায় চিনতে নারী, এগো তোমায় চিনতে নারী, এগো তোমায় চিনতে নারী, এগো তোমায় চিনতে নারী, স্বামী হয়ে এলে আমার এগো তোমায় চিনতে নারী। বাবা বাবা বাবা, আমি তোমার স্বামী, তুমি আমাকে চিনতে পারছো না? বলে এখনই যে আমার স্বামী এলো, তাকে আমি সেবা দিলাম, তাকে শয়ন গৃহে নিয়ে গেলাম, তার চরণ সেবা করলাম। তুমি কে? তুমি চলো 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 ঘরে আমার এসেছি ওই জয়দেবের রূপ ধরে দেখবো বলে দুজনাতে ঘরের মাঝে গেল। ওই আর কি দেখা দেবে আমার শ্যাম চিকন কালো। অসম্পন্ন শ্লোক যেটা গো সম্পন্ন করে দিলেন তিনি। পদ্মগন্ধ মকরন্ধে ঢুকেছে যখনই সরল গরল খণ্ডলম দেহ শিরসি মণ্ডলম লিখিতে না পারে। সরল গরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম দেহি পদ পল্লব মৌদারম। হে রাধে আমার চরণ যুগল খানা আমার মস্তকেতে দাও হে রাধে। আমি দিয়ে যাই ঠিকানা। সরল গরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম দেহি পদ পল্লব মৌদারম। জয়দেব লিখিতে না পারে, ভগবান লিখে দিল এসে সেদিন জয়দেবের ঘরে। জয়দেবের রূপ ধরে তার ঘরে
ধর্মগ্রন্থ সেদিন সম্পন্ন হইল, গীত গোবিন্দ হইল লেখা গো। পদ্মার কাছে যায়, ধন্য 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 পদ্মা, ধন্য এ ধরায়। তুমি দর্শন করলে ভগবান গো, দিলে সেবা তুমি, তোমার জন্য গ্রন্থখানা সম্পন্ন হইল জানি। ধন্য পদ্মা তুমি, ধন্য করলো পদ্মাকে। দাও পদ্মা ওই মহাপ্রসাদ আমারে দাও, ওই মহাপ্রসাদ আমারে দাও, আমায় প্রসাদ দিয়ে ধন্য করো। মহাপ্রসাদ নিল। কি মহাপ্রসাদ? কাকে বলে মহাপ্রসাদ? বলে মালসা ভোগ দিতে হয়। মালসা, মাল বেসামাল হলি মালসা ভোগ দেয়। চিড়ে, চিড়ে দিয়ে, চিড়ে তার উপরে দই, তার উপরে কলা, চিড়ে দিয়ে কলা ভরিয়ে দাও ভোগে। মালসা ভোগ দেয় কারা? যাদের মাল বেসামাল হয়, সামাল করতে পারে না। বলে সকাল বেলায় দেখা, দুপুর বেলায় দিয়ে, ওরে সন্ধ্যা বেলায় এলো ফেলিয়ে ফেলিয়ে দিয়ে, কেমন করে হলো দাদু গো বুঝতে না পারি, বুঝাইয়ে বলো দাদু। এলে আমার বাড়ি, আমার বাড়ি এলে যখন গো দাদু দয়া করে, কেমন করে সম্ভব হইল বলো তো আমারে। সকাল বেলায় দেখা শোনা, দুপুর বেলায় বিয়ে, সন্ধে বেলায় এলো মেয়ে ছেলে ফেলে দিয়ে। যদি কালিদাসের হিয়ালিতে দেখিবারে যাই, সেটি পোকায় উত্তর আছে, এর বেশি তো নাই। মহাভারতের ভেতরেতে যদি আমি যাব, এসব ভাই তুমি একটাই মরদ, একটাই বেটা ছিলি তুমি, যে পুরুষের সম্মান করেছে পুরুষ। আর যত মেয়ে ছেলে, সব মেয়ে ছেলেকে টাকা গোলাকে দিয়েছে। আরে ছি 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 ছি, এ দিল কেন সেটা বিচার করে দেখলো না। ভগবান তোমার মনোবাসনা পূর্ণ করুক। দান যোগ্য স্থানে করবে, দান গিয়ে করবে গোবিন্দের চরণে। কি করে হইতে পারে সকাল বেলায় দেখাশুনো হইয়ে, দুপুর বেলায় বিয়ে হবে, তারপর সন্ধ্যে বেলায় ছেলে হবে? কি করে হবে? লেখা যাচ্ছে ভারত মাঝে দেখিবারে পাই। মা আমার এসে গেছে গো, আমি অপমান করি নাই মা কাউকে। যার যাকে ভালো লাগবে সেটাকে দেবে, দেখ। ভগবান মনোবাসনা পূর্ণ করুক। তবে 5-10টা টাকার জন্যই তো ঘর বাড়ি সংসার, ছেলে মেয়ে, খাট বিছানা ছেড়ে দিয়ে এসেছি বাবা চাইতে। একজনা পেলে একজনা না পেলে দুঃখ হয়। মানে যার যখন চুলকুনি হয়, চুলকুনিতে চুলকুনি কাপড় কোথা হাটে, তখন তার হোশ থাকে। তা আমার নাতনির এখন চুলকুনি উঠেছে। চুলকুনি উঠলে যে চুলকুবে সেও আরাম পাবে, যে দেখবে সেও আরাম পাবে। যদি বেটা ছেলে চুলকুনি হয়, তখন আর বউ উঠে জ্ঞান নেই, খুব জ্বালাতনি রোগ গো। আর যদি বেটি ছেলে চুলকুনি হয়, তখন আর শ্বশুর ভাসুর জ্ঞান নাই। এই চুলকুবার কাপড় উঠবে, যে চুলকুবে সেও আরাম পাবে, যে দেখবে সেও আরাম পাবে। আমার নাতনি চুলকুনি উঠেছিল, আমি তলায় বসে বসে দেখছিলাম, লে তোল তোল, দেখে আর কতটা তুলতে পারি। এখন তোমার দেখাই কাজ, আমার দ্বারা কিছু হবে না। আমি বুড়ো হয়ে গেছি। ঘাটের মরা বলছিল না, আমি সত্য, আমি তেতা, আমি দাপো, আমি চলে গেছি, আবার এসেছি দেখতে আমার নাতি নাতনিরা কেমন আছে। আমি তাদের মায়া ভুলিতে পারি নাই। সকাল বেলায় দেখা শোনো, দুপুর বেলায় বিয়ে।
সন্ধ্যাবেলায় এলো মেয়ে ছেলে ফেলিয়ে দিন কেমন করে সম্ভব হলো বলো দাদু ভাই তোমার কাছে তাই আমি জানিবারে চাই কার সঙ্গে কার সকালবেলায় দেখা শোনা হলো মহাভারতেরও কথা তুমি শুনে চলো পরাশর নামে মনি একদিন ওরে ভাই ওপারেতে যেতে তার হলো অভিপ্রায় ওরে ওপারেতে যাবে সেদিন ভাবলো সেদিন মনে নদীর ঘাটে গিয়েছে দাঁড়াইলো সেই দিনই মৎস্যকন্যা নামে মেয়ে গায়ে মাছের গন্ধ ভাই এ দেশেরও মেয়েদেরও যে যুগেও হয় এই যুগে ও মেয়ের গায়ে মাছের গন্ধ পায় 27 দিনও পরে পরে ও গো মহাশয় 11 মাস 11 বছর 11 দিন পরে 11 বছর 11 মাস 27 দিন পরে মায়ের গায়ে মাসে দেখলাম হিসাব করি 11 বছর 11 মাস 27 দিন 11 বছর 11 মাস 27 দিন পরে মায়ের গায়ে মাসে দেখলাম বিচার করি যখন মায়ের গায়ে মায় আসে গো তখন মাছের গন্ধ পায় তখন মেয়ে মৎস্যগন্ধা হবে তো নিশ্চয় আস্তে আস্তে গন্ধ উঠবে মাছের মতো ভাই তাই মৎস্যগন্ধার গায়ে গন্ধ দেখিবারে পায় বলে বাবা গো যদি সাধু গুরু বৈষ্ণবের জানি দেখা পায় আজ নৌকাখানা দাও গো বাবা চালিয়ে দেবো আমি সাধু গুরু বৈষ্ণবের পাই পায়ের ধুলো আমি আপনারা কোনোদিন দেখতে পাবেন না মেয়ে ছেলেতে নৌকা চালানো আর মেয়ে ছেলে জুতো পালিশ করা যতই অভাব হোক না কেন এ দুটো কাজ করা নাই নৌকা চালা জুতো পালিশ মেয়ের হবে নাই কোনো মেয়ে ছেলে করতে যাবে না জুতো পালিশ যতই অভাব আর কোনো মেয়ে ছেলে নৌকা বইতে যাবে না কারণ তারা নিজেই তো নৌকা মৎস্যগন্ধা নামে মেয়ে গো বাবার কাছে গায় ও গো আমার দাস রাজা আমি অনুমতি চাই সেদিন দাস রাজা কন্যা গো মৎস্যগন্ধা ছিল বাবার কাছে অনুমতি ওই মেয়েটা নিল এবার অনুমতি নিয়ে এবার নৌকা খানা এবার ওপার করে যোগ দিয়ে যায় ঠিকানা পরাশর নামে মুনি নদীর ঘাটে গেল নৌকা খানা মাছ দরিয়ায় ঘুরিবারে ছিল বলে আনো জানো কুলে জানো আনো কিনারায় ওই পারেতে যেতে হবে কেন তোমার ভাই অত চেষ্টা করি আমি বেড়াইতে না পারি যত্ন করে নৌকা খানা আনো তরা করি যত্ন করে নৌকা খানা কুলেতে আনিল ওই মুনিবর এসে নৌকায় উঠে সেজনে বসেছিল ঘন ঘন আর নয়নে নারী দিকে যায় ঘন ঘন আর নয়নে নারী দিকে যায় সারন্দে মাছের গন্ধ ওই মনি পায় সারন্দে মাছের গন্ধ ওই মনি পায় এসো কাছে এসো তুমি এসো কাছে এসো তুমি গন্ধ দূর করিব আমি মুনিবর বলছে মৎস্যগন্ধা তুমি আমার কাছে এসো মৎস্যগন্ধা বলছে মুনিবর আমার নৌকা খানা ফেলে চুয়ে জল কত কানি চুনি গুজলাম কত জল তরণের নাই ভরসা
যাও যাও চলে যাও না রে না রে না 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 ও গো আমার মনি তোমার জীবন বসন্তের বনফুলের মতো বিকশিত হোক, বর্ষার জলোচ্ছ্বাসের মতো পরিপূর্ণ হোক, শরতের শস্যের মতো সুন্দর হোক, তোমার জীবন সার্থক হোক, ভগবান তোমার মনোবাসনা পূর্ণ করুক, জগতের মাঝখানে তুমি বড় হও, এই কামনা রেখে আবার আমি নিজের জায়গায় ফিরে গেলাম। বলে মুনিবর আমার তলা ফেসে গিয়েছে, আমার নৌকা চাপার চেষ্টা করো না, আমি বহু কানি চিনি গুঁজেছি, এ জল পড়া বন্ধ হয় না, জুঁয়ে ওঠে পানি গুঁজেছি কানি বলে হারি একটা পাকা রস বুঝে নিতে হবে, আর খুলে বলা যাবে না। তবে তোমার ভয় নাই, আমি এমন গোঁজ পিটিয়ে দেবো 1 বছর বন্ধ রবে, এই সময় কাজ কেবল হবে কি করে? দিনের বেলা নদীর জল দ্বীপে গেল, কুয়াশার সিজন হলো, কুয়াশা অন্তরে কুয়াশা, বাইরে এসেছে কুয়াশা, কুয়াশার সৃষ্টি করি, তার গায়ে হাত বুলিয়ে গন্ধটাকে সরিয়ে দিল, পদ্ম গন্ধ গায়ে হলো, আজ থেকে তোমার নাম হলো সত্যবতী, আর আমার পরশে তোমার যে সন্তান হলো, এই সন্তানের নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। বলে আমি যে কুমারী, বলে তোমার চিন্তা কি? কানিন পুত্র হবে তোমার, অক্ষত জনি রবে তুমি, পালন করতে হবে না, সন্তান যাবে ঈশ্বর সাধনায়, যেদিন তোমার প্রয়োজন হবে ডাকলে পরে ঘরে আসবে, সংসার পালন না করতে হবে, ঘরে আসবে। স্কুল যাবে, ভালো করে পড়ো, ভগবান তোমার মনোবাসনা পূর্ণ করুক, তোমার জীবন বসন্তের বনফুলের মতো বিকশিত হোক, বর্ষার জলোচ্ছ্বাসের মতো পরিপূর্ণ, শরতের আর সাতটা ভালো আছে। আমার বন্ধু টাকা দিয়ে প্রণাম করে চলে গিয়েছে, বাহ আরো বড় হ, ভয় নাই ভয় নাই, এরাই তো ভবিষ্যৎ। আমি তো চলে গেছি গো, আমি চলে গিয়ে ঘুরে এসেছি আপনাদের কাছে, আমার নাতনির কাছে কেমন আছে, আমি যেগুলা দিয়ে গেছি কেমন করে ধরে রেখেছে দেখার জন্য। রাখতে পেরেছে? সব ভুলো পড়িয়ে গিয়েছে, আপনারা কেউ রামায়ণ মহাভারত ঘরে পাঠ করেন? কোটিতে গুটি, কোটিতে গুটি, কেউ রামায়ণ পড়ে না, মহাভারত পড়ে না, যদি থাকে তা রুই লেগে গিয়েছে, ওরে অতীত করে কেমন করে জানবে, কেমন করে জানবে, বলে হাসপাতালে মানুষ আমি শনিবারে যানবাহন তৈরি করেছে, আমারে সোনা আচ্ছা হাসপাতাল মানুষ মূল্য বাঁচে, আর তখন টাকা দিয়েছিলেন, ওর কথা শুনছেন, বলছে হাসপাতালে মরা বাঁচিয়ে দেয়, মরা বাঁচবে না, অসুখ করলে সাজবে, অপারেশন হইতে পারে, অ্যাবর্শন হইতে পারে, সিজার হইতে পারে, তাই বলে মরিয়ে গেলে বাঁচানোর উপায় না, কারণ বাঁচানো হবে না,
ভগবান ওইটাকে হাতে ধরে রেখে দিয়েছে, বাকি সব ছেড়ে দিয়েছে। ওই জীবন মৃত্যু খেলাটা ভগবান নিজের হাতে রেখেছে। ওরে কারো হাতে দেয় নাই খবর, আচ্ছা আমার যুগ যদি খারাপই হয়, আমার যুগের একটা মেয়ের 5টা স্বামী, আপনারা শুনলেন না দ্রৌপদী? আচ্ছা এই যুগের মেয়েগুলা কি একটা করি নাকি? আগে আমরা তো স্বামী কয়টা, মা রাগ করবেন না, আমি প্রশ্ন করছি। আপনাদের সবারই 5টা করি স্বামী, সব মেয়ের 5টা স্বামী। কেউ দেখতে পেয়েছে, কেউ দেখতে পেয়েছে না। বিয়ে হইলে তো স্বামী হবে, বিয়ে না হলে তো স্বামী হবে না। যখন বিয়ে করতে যায় তখন কে যায় সঙ্গে? বর যায়। বরের সঙ্গে কে যায়? ছোট বড় ছেলে কি বলে? নিজ বর, কোল বর। কটা হইল? একটা অ্যাটাচি হাতে করে মস্তান যায়, তাকে কি বলে? বরকর্তা। তাহলে কটা হইল? কতগুলো বাসের ছাদে বোতল খুলে মাল খাবে, সিগারেট টানতে টানতে নাচতে নাচতে যাবে, তাদের কি বলে? বর যাত্রী। কটা বর হইল? কটা বর হইল? বর, নিজ বর, বরকর্তা, বরযাত্রী আর বর কন্দা বো করে বাঁশি বাজাইতে বাজাইতে যায়। 5 জন যেছে, তাহলে একটা মেয়েকে বিয়ে করতে 5টা বর যেছে। বিয়ে হয়ে গেল, সিঁদুরদান হয়ে গেল, ভাব বাঁধবে। 5টা হরিত কি? 5টা সুপুরি দিয়ে বলি এই 5 জনাকে নিয়ে থেকো, মন্তর বলে হাত বেঁধে দিল। তাহলে কটা স্বামী হইল? একা ইন্দ্র 10টা মনির ভয়ে 5 জায়গাতে ভাগ হয়েছিল। আর কেতো কি মনের ভুলে শিবের কাছে বলেছিল পতিং দেহি পতিং দেহি পতিং দেহি পতিং দেহি। শিব বলেছিল তাই হবে, যা। তাই শিবের বরে ওই দ্রৌপদী 5টা স্বামী পায়, একা ইন্দ্র 5 ভাগ হয়েছে। বলছে আমার স্বামীকে বললাম তুমি হরিতলাতে ন্যাং থেকে বসো, আমি তোমার মাথায় জল ঢেলি দিই। বলছে তুমি নিজের দোষে তোমার যন্ত্র খাটো করে ফেলে যাও, যাও। তো বড় যন্ত্র যদি থাকতো তাহলে তোর দশাতে কি হইতো? ওরে বাঁশ ফাটা করিয়ে দিত, অকালে জীবনটা যেত করে দিত। আচ্ছা এই যুগের মেয়েরা কি শিবের পুজো করে না? হ্যাঁ করবে। আগো আপনারা শিবরাত্রি করেন তো? করেন না? না করেন বলুন? করেন। জল ঢালেন মাথাতে তো, দিয়ে হাতটা পেটে দিয়ে ধরে শুরু করে খাবেন। তাহলে শিবের ওই ধন ধ জল, শিবের ইজ্জতের পুজো। শিবের তো পুজো হয় না বাবা, শিবের ইজ্জতের পুজো হয়, লজ্জার পুজো হয়, শিবের ধনের পুজো। ধ জল খাবে মেয়েগুলা, খুব খাবে, ভক্তি করি, উপোস করে দাঁড়াবে, দাঁড়িয়ে জোড় হাত করে গলায় কাপড় দিয়ে বলি বাবা শিব যেন তোমার মতো আমার হয়। একবার বিচার করে দেখে না ওই শিবের যন্ত্রটা যা মোটা গো, যদি ওই রকম হইয়া যায় ওর জীবনে, তাহলে বাঁশ ফাটা হইয়া যাবে। বেহিসাবি কথা বলছে, শিব ভাবনা চিন্তা করে দেখে 8 আঙুল ডেকে মাল সব নারায়ণকে বললে তুমি নিয়ে যাও, নিয়ে যাও। নারায়ণ বললে আমি কোথা নিয়ে যাব? এই মতেই দিলাম ফেলিয়ে, যেদিনে তোমার সতী মরবে 51 পিঠে জন্ম হবে, আমি দেবো কেটে কেটে ফেলিয়ে, সে থাকবে তলাতে, তুমি থাকবে ওপরে। ওই গৌরী পট্টের উপরে শিবলিঙ্গ হলো স্থাপন। মাননীয় জনকোট কবি গানের পরিসমাপ্তি নাই, কবি গানে জবজিকা নাই, যে যখন ওঠে আপন গতিতে ছোটে। তুমি যানবাহন করেছো, তাহলে কি বলতে চাইছো সেই যুগে যানবাহন ছিল না? সেই যুগে যানবাহন ছিল বলেই তো এই যুগে যানবাহন হয়েছে। সেই যুগের মাল নিয়েই তো তৈরি করেছো। তুমি নতুন মাল কি তৈরি করেছো? আমার জল, আমার বাতাস, আমার আকাশ, আমার আগুন, এগুলো সেই দিন থেকেই আছে।
নতুন কিছু করতে পারো নাই, কিছু করেছো পরিবর্তন, কিছু পরিবর্ধন, কিছু পরিমার্জন, এইটুকু করতে পেরেছো। এছাড়া তুমি নতুন কিছু করতে পারো নাই, পারো নাই, পারো না। আমার যুগ যদি খারাপ হইতো গো, তাহলে জাতির জনক গান্ধীজি সে কি রামরাজ্য করতে চাইতো? বলুন, গান্ধীজি তোমাদের জাতির জনক, সারা জীবন হেঁটের উপরে কাপড় পরিয়ে গেল, কি পেল লোকটা? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। আর পেছনে সারিতে বলছি শয়তানের দল, এই শয়তানের দল। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, একতারা বিড়ির কেন 10 টাকা দাম। রঘুপতি রাঘব রাজা রাম, একতারা বিড়ি কেন 10 টাকা দাম। আবার বলছে জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। শয়তানের দল পেছনে বলছে জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, কদিয়ালার ভুঁড়ি মোটা কর ভগবান। রঘুপতি রাঘব রাজা রাম, কদিয়ালার ভুঁড়ি মোটা গদিওয়ালার ভুঁড়ি মোটা কর ভগবান। কোনখানে দাঁড়িয়েছিল ওই নানা তোরাম, কোনখানে দাঁড়িয়েছিল ওই নানা তোরাম, ছুটে এসে লাগিয়ে দিল রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। শেষ কথা, এবার হবে মিলন। এ দেশ মেতেছে নতুন হাওয়ায়, দেশের দশা এখন তেমন নাই। আপনারা পালিয়ে যেছেন বল না দেখে, মিলন না দেখে, আপনাদের মিলন হবে না 10 দিন। যারা মিলন না দেখে পালিয়ে যাবেন তাদেরও মিলন হবে না, আর বেশিক্ষণ হবে না। এবার হবে মিলন গান। আপনারা খানিকটা ধৈর্য ধরে বসুন, আমাদের মজাটা একবার দেখুন। আমি এই গানটা করার পরই মিলন আরম্ভ করে দেবো। এ দেশ মেতেছে নতুন হাওয়ায়, ওরা উল্টো ধরন ইজ্জত ধরন আমি সব জায়গাতেই দেখতে পাই। বলে হারি, বলে হারি, বলে হারি। আমরা পুরাণের পাতায় লিখে গেছি ভাই, মা বাবারও মতো গুরু এ জগতে নাই। মা বাবার মতো গুরু এ জগতে মা বাবাকে ভাত দিচ্ছে, বলছে মাতা স্বর্গ, পিতা স্বর্গ, শাশুড়ি বউর মা 100 গো, শ্বশুর বউর বাবা 100 গো, মাতা স্বর্গ। আমরা পুরাণের পাতায় লিখে গেছি ভাই, ওরে মা বাবারও মতো গুরু যে জগতে নাই। মা বাবারও মতো গুরু এ জগতে সেসব দিন গেল বেয়ে, নতুন দিন এলো ধেয়ে, গুরুর গুরু পরম গুরু শ্বশুরের মেয়ে। সেসব
সব দিন গেল বেয়ে নতুন দিন এলো ধেয়ে গুরুর গুরু পরম গুরু শ্বশুরের মেয়ে গুরু গুরু পরম গুরু শ্বশুরের মেয়ে এদিকে শালার দুঃখে হৃদয় জ্বলে এদিকে শালার দুঃখে হৃদয় জ্বলে এদিকে সচ্চা গুরুর চরণ পেয়ে আসল গুরু ভুলে আমরা শুনি আজ লোকে বলে গো ভাইয়ের মতো বন্ধু নয় যদি না করে হিংসে আর ধানের মতো ঝোর নাই যদি না লাগে বেশি ওরে সেই ভাইয়ের ছেলে দুটো খেতে না পেলে ভাইয়ের দাদা দেখে না কোতারে চোখ মেলে ভাইয়ের দাদা দেখো না কোথায় চোখ মেলে কি করে ভাইকে সম্পত্তি থেকে বঞ্চিত করব কি করে ভাইকে জব্দ করব কি করে ভাইয়ের জায়গাটাকে দখল করব এসব ধান্দা এই যুগে কিন্তু সেই যুগে আমার যেমন ছিল না ভাইয়ের জন্য ভাই সর্বত্যাগ করেছিল লক্ষণ এমন ভাই কি পাবেন গো এই যুগে ওরে সেই ভাইয়ের ছেলে দুটো খেতে না পেলে ভাইয়ের দাদা দেখে না কোতারে চোখ মেলে ভাইয়ের দাদা দেখে না কোথায় চোখ মেলে এদিকে শালার দুঃখে হৃদয় জ্বলে সেটা বটে মেঘের ভাই যার গোটা চার বেটা তার কি বুকের পাটা বেটা না তো ঠিক যেন কালী পুজোর পাটা বেটা না জানো না কালী পুজোর এই বর্তমান যুগে তিনটে জিনিস নষ্ট হয়ে গেছে একটা হলো পাটি একটা বিটি আর একটা হলো মাটি পাটিতে ছাদ ঢুকেছে বাবা বসার উপায় নাই বসলেই রক্ত বার করে ছেড়ে দেবে যে পাটি হোক ছাদ ঢুকেছে মাটির জাত মরে গিয়েছে ফসল লাগালি পোকা চলো আর ঝামেলা ঝঞ্ঝাট যেখানে মেয়ে ছেলে সেইখানে তাই পাটি বিটি আর মাটি রেপ ধর্ষণ এই মেয়ে ছেলে না করলেও করছে করলেও করছে দেশের এমন আইন করে দিয়েছে গো মেয়েগুলো যা বলবে তাই সত্যি হবে এই দেশের এমন সংবিধান তৈরি হয়েছে বেটা ছেলে কথা শুনবে না তা এমন অবস্থা যদি চাষার ছেলে চাকরি পায় চাষা ভাববে বসে বসে ক লাখ টাকা পণ নেবো যার গোটা চার বেটা তার কি বুকের পাটা বেটা না তো ঠিক যেন কালী পুজোর পাটা এখন আর পাওয়া যাচ্ছে না তার সিং দেখিয়ে দাম ছুটে মেয়ের বাবার ঘাম পিঠে পাটা চোটে করি তাই তো জানিলাম দেখিয়ে দাম ছুটছে মেয়ের বাবার ঘাম উঠে পাটা চোটে করি তাই তো জানিলাম ওরে ভেবে বলে মধু ঠাকুর বেটার বাবা হওয়া চাই শেষ কবি গানের পাল্লা শেষ আমি যেখান থেকে এসেছি আমি সেখানে চলে যাই।